গুড মর্নিং ফ্রেন্ডস, আবার তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। প্রতিদিন যে এখন 3 দিন 5টা প্রতিবেদন করে দেবো, তার ক্লাস নম্বর 2। আজকের টপিক হলো যে কলকাতায় বহুতল হেলে পড়ার ঘটনা। কলকাতায় বহুতল হেলে পড়ার ঘটনা, এই ঘটনাটি নিয়ে আজকে একটি প্রতিবেদন। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যাদের যাদের এই পিডিএফটা দরকার, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অনায়াসে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হলো দক্ষিণ দমদমের আতঙ্ক। এটা কলকাতার একটা ভাগ। যদি কলকাতা দেখ তখন তুমি কলকাতা দেখতে পারবে, কলকাতার আতঙ্ক বা দক্ষিণ দমদমের আতঙ্ক। বহুতল হেড়ে পড়ার ঘটনায় এলাকা ত্রাস। তাহলে দক্ষিণ দমদমের আতঙ্ক, বহুতল হেলে বহুতল হেলে পড়ার ঘটনা এলাকায় ত্রাস। তাহলে দক্ষিণ দমদমের আতঙ্ক, শিরোনাম দিয়েছি দক্ষিণ দমদমের আতঙ্ক, বহুতল হেলে পড়ার ঘটনায় এলাকা ত্রাস। দক্ষিণ দমদমের বহুতল ভবন হেলে পড়ার ঘটনা এখন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কলকাতার দক্ষিণ দমদমের বহুতল ভবন হেলে পড়ার ঘটনায় এখন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকা বলে আবাসিকারা নিরাপত্তার আশঙ্কায় রয়েছেন। আবাসিকারা নিরাপত্তার আশঙ্কায় রয়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনাটা নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের উদ্বেগটা প্রকাশ করেছেন। দক্ষিণ দমদমের এই ঘটনা এলাকার মানুষের মনে নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনাটা কী হচ্ছে, মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভবনটি হেলে পড়ার ঘটনা এখন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনার পরে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, অবশ্যই আতঙ্কিত হবার ব্যাপার। তাহলে এবার কারণটা দেখো, কেনে ওই যে বিল্ডিংটা বা ভবনটা হেলে পড়েছে। বহুতল ভবনটির হেলে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়রা কি জানিয়েছেন, যে ভবনটি নির্মাণের কাজে গাফলাতি হয়েছিল। নিম্নমানের, এখানে তোমরা যোগ করতে পারবে যে নিম্নমানের জিনিসপাতি ব্যবহার করা হয়েছিল, তোমরা কারণ দিতে পারবে। এবং জায়গাটি ঠিকমতো করে তৈরি করার সময় জায়গাটি ঠিকমতো করে পর্যবেক্ষণ করা হয়নি, এইভাবে তোমরা লিখতে পারো। তখন তোমরা একটা বাড়ি যে হেলে পড়বে, তার তোমার নিজের মন থেকেই বিভিন্ন চিন্তা আসবে, সেগুলো লিখে দেবে। কিন্তু এটা লিখো না যে আমার মনে হচ্ছে, তোমরা লিখবে স্থানীয়রা জানিয়েছেন, এইভাবে লিখিয়ে দেবে। ভবনটির বয়স এবং রক্ষণাবেক্ষণের অভাবও একটি কারণ হতে পারে। বুঝে, ভবনটি অনেক পুরনো এবং এর রক্ষণাবেক্ষণ নিয়েও একটা কারণ হতে পারে। ভবনটির খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ভবনটি এবার খালি করে, বিল্ডিংটি যতজন আছে সবাইকে খালি করার নির্দেশ দেওয়া আছে এবং স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। ভবনটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তদন্ত শুরু হয়েছে। এলাকার মানুষদের মধ্যে ভয়ের সঞ্চার সৃষ্টি হয়েছে। তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন। তারা কী করেছে? নিরাপত্তার দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে একটি শিক্ষা হয়ে থাকবে। শিক্ষার ঘটনা হয়ে থাকবে। যে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ক্লাস নম্বর 2। এর আগে তোমাদের আমি 30টা করে দিয়েছি, তোমাকে তো বলেছিলাম 30টা করে দিয়েছি। আবার তোমাদের জন্য প্রতিদিন 3 দিন 5টা করে 3-5 ক্লাস করে দিচ্ছি। আজকে তার ক্লাস নম্বর হলো 2। এর আগে একটা প্রতিবেদন করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। যারা দেখোনি, এর আগেও একটা প্রতিবেদন করে দিয়েছি, হকার সমস্যা উচ্ছেদ একটা করে দিয়েছি। আর এখন হলো এটা 2 নম্বর। এটা তোমাদের আজকে 5টা করে দেবো। যদি ভালো লাগে, যে হেল্পফুলটুকু হলেও মনে হয়, তাহলে তোমাদের কাছ থেকে একটাই আমার আশা, যে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। তোমাদের কাছ থেকে আমার এই একটুকু আশা,
বাকি তোমাদের যে হেল্প দরকার তোমরা বলো, আমি সেটা করতে প্রস্তুত। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।